ওয়েস্ট বেঙ্গলে একটার পর একটা নোটিফিকেশন আসছে, আর সেই নোটিফিকেশনের মাঝখানে আমরা এসএসসি গ্রুপ সিডি প্রার্থীরা যেন হারিয়ে গেছি। ভালো পরীক্ষা দিয়ে এসেছিলাম স্যার, কিন্তু এখন আর টাইপিং বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছি না, কারণ আমি এখন নতুন কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট, কিছু মূল্যবান কথা বলবো এই ভিডিওতে, মন দিয়ে শুনবে। এবং তার সাথে সাথে অবশ্যই ইন্টারভিউয়ের নাম্বার কি কমে যাবে? অনেক ছেলেমেয়ে প্রশ্ন করেছিলে। আমাদের চিফ মিনিস্টার বলেছিল যে ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দেওয়া হবে বা রাখা হবে না। তো সেক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে এই প্রশ্নটা রয়েছে যে আমাদের যে ইন্টারভিউয়ের নাম্বারটা ছিল সেটা কি কমে যাবে নাকি পুরোপুরি উঠে যাবে? এটা নিয়ে আলোচনা করব। এবং সবথেকে বড় কথা, রেজাল্ট এর কি আপডেট আছে এটা নিয়েও কিন্তু আলোচনা করব। দেখো, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, এখন হয়তো অনেক স্যার ম্যামরা ইউটিউবে তোমাদের ক্লাস করান, কিন্তু কিছু কিছু শিক্ষক আছে ওয়েস্ট বেঙ্গলে যাদের অভিজ্ঞতা অনেক বেশি। এক একটা ব্যাচে 700-800 জন অফলাইন, ঠিক আছে? 5 তলা বিল্ডিং, 3টে ছিল আমাদের হোস্টেল। প্রচুর ছেলে মেয়েকে খুব ক্লোজলি অবজার্ভ করেছি আমি, খুব ক্লোজলি। কিছু কিছু ছেলে মেয়ে আছে তারা আজকে ব্যর্থ কেন? কারণ তারা এমন না যে হার্ডওয়ার্ক করেনি, তারা ভীষণভাবে পরিশ্রম করেছে, ঠিক আছে? প্রথম দিকে তারা প্রিলিমিনারি খুব সুন্দরভাবে পাশ করে গেছে, কিন্তু মেন্সের জন্য যতটা এফর্ট দেওয়া ছিল সে ততটা এফর্ট দেয়নি কোনো কারণবশত। হয়তো অন্য কোনো প্রস্তুতি নিয়েছে, বা তোমার এই সময় কোনো অসুবিধা ছিল, যে কারণবশত হোক মেন্সের প্রস্তুতি নেয়নি, ঠিক আছে? বা অনেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি ঠিকঠাক নেয় না, মানে শেষ পর্যন্ত ওই যে দেখবে যারা ম্যারাথন দৌড়ায় না, তারা কিন্তু প্রথম দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ায় না, লাস্টে গিয়ে সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয়। প্রথমেই যদি সে সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় তাহলে সে লাস্টের দিকে গিয়ে এনার্জি পাবে না, কিন্তু সে জানে জিততে হলে আমাকে লাস্টে শক্তিটা লাগাতে হবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বাস্তবে এটা ইমপ্লিমেন্ট খুব কম লোকই করি। তো কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা ইন্টারভিউ বা মেন্সে এইভাবে কি করে না, ফোকাস করে না, যার ফলে প্রচুর ছাত্রছাত্রী, আমি নাম ধরে ধরে বলতে পারি, এক একজন 4টে-5টা করে প্রিলিমিনারি এক্সাম ক্র্যাক করেছে, কিন্তু মেন্স পাস করতে পারেনি। বা অনেকে প্রি পাস করেছে, মেন্স পাস করেছে, কিন্তু ফাইনাল লিস্টে 1-2 এর জন্য নাম্বার তার আসেনি, মানে কাট অফে তার নাম আসেনি। এর পেছনে একটাই কারণ, যে লাস্টের দিকে কিন্তু কোনো কারণবশত হোক সে কিন্তু এফর্ট লাগায়নি। একটু যদি লাগাতে, বা তোমরা যদি লাগাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে। এটাই এটাই মন্ত্র, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমাকে আমি অনেকবার তোমাদের আমি বুঝিয়েছি, অনেকবার। আমি ফ্রি পুরো ইন্টারভিউ সিরিজ নামিয়েছি আমাদের চ্যানেলে, ঠিক আছে? বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিসে পুরো সিরিজ তুমি চাইলে ফ্রি অফ কস্ট দেখতে পারো, প্রায় 18 থেকে 20টা ভিডিও। তোমাকে আমি যদি বলি তুমি টাইপিং টেস্ট করো, তো তোমাদের তো 20টা টাইপিং আছে, 1 মিনিটে করতে হবে, করো তো 100% অ্যাকুরেসির সাথে। তোমাদের মধ্যে যারা যারা ভালো নাম্বার নিয়েছিলে গ্রুপ সি এতে, ভালো নাম্বার বা ভালো পরীক্ষা দিয়ে এসছিলে, 90% ওপর নাম্বার আছে, ঠিক আছে? মানে আউট অফ 60 54 ওপর নাম্বার আছে, 54 52 এরকম নাম্বার আছে। তারা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 95% স্টুডেন্ট 20টা ওয়ার্ড তুলতে পারবে না। যদিও কোনো কারণে 20টা ওয়ার্ড তুলে দেয়, অ্যাকুরেসি লেভেল 90% এর নিচেই থাকবে। টেস্ট করো, আমার কথা বিশ্বাস হচ্ছে না, একটু চেক করো, একটু প্লিজ চেক করো, আমি চাই তুমি চেক করো। বোঝা গেল? এত ইজি নয়। আমরা দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করছি, ঠিক আছে? এখনো বোধহয় আমাদের কিবোর্ডের দিকে তাকাতে হয়, ঠিক আছে? এখনো আমাদের কিন্তু অনেক ভুল হয়ে যায়। তোমার বাড়িতে যদি 20টা ওঠে না, আমি এটাও তোমাদের বুঝিয়েছি, তোমার দেখা যাচ্ছে বাড়িতে 20টা উঠছে টাইপিং 1 মিনিটে, পরীক্ষা হলে এটা 15 থেকে 16টা যাবে। যদি এর বেশি যায়, ঠিক আছে, লিখে রাখো ডেট সমেত। তুমি যদি, তোমার এখন উঠছে 20টা 21টা, তুমি যদি পাস করো, তুমি আমাকে এসে যা তুমি শাস্তি দেবে আমি শাস্তি নেব। যারা, আমাদের কথা বাদ দাও, যারা কম্পিউটার ট্রেনিং দেয়, ঠিক আছে,
যুব বা বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে তাদের যে কোনো একজন স্যারকে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমার স্যার বাড়িতে 20 থেকে 21টা উঠছে, আমি কি পরীক্ষা হলে গিয়ে পারবো 20টা উঠাতে? বলবেন না। ঠিক আছে, বাড়িতে মোটামুটি 27 থেকে 28, আমি বলবো 30টা সেভ যদি তোমার ওঠে এবং বাড়িতে যদি 100% অ্যাকুরেসি থাকে, তাই মানে অ্যাকুরেসি মানে ভুল না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার একটা চান্স আছে। তার মানে বাড়িতে 27 থেকে 28। কেন স্যার বাড়িতে এরকম কেন? কারণ দেখো, বাড়িতে যখন তুমি টাইপিং প্র্যাকটিস করছো তোমার আশেপাশে চেঁচানোর মতো কেউ নেই, আর কেউ কোনো শব্দ করছে না, তোমার ফুল ফোকাস লেখার উপর থাকছে এবং তুমি টাইপিং প্র্যাকটিস করছো, তাই না? কিন্তু পরীক্ষার হলে সিনারিওটা পুরো আলাদা, আমি নিজে তার ভুক্তভোগী। ঠিক আছে, পুরো আলাদা। প্রথমত তোমার মনের মতো কিবোর্ড তুমি পাবে না ওখানে, দেখবে লেখা উঠে গেছে। ঠিক আছে, কোনোটা লেখা তো কে না জে না টি বুঝতেই পারবে না, প্রথমত এটা। ঠিক আছে, দ্বিতীয়ত যখন বলবে স্টার্ট, একসাথে যখন 50টা ছেলে কিবোর্ড টিপবে না, মনে হবে কোনো কারখানায় বসে আছো তুমি। ঠিক আছে, তোমার ফোকাস নড়ে যাবে। এবং সেই দিন অবশ্যই যারা ফার্স্ট টাইম টাইপিং দিয়ে যাবে, তা সেদিন একটা তো এনজাইটি, একটা ভয় তো কাজ করবেই আমাদের মধ্যে। এর ফলে কি হবে, তুমি টাইপিং করবে, তোমার অনেক ওয়ার্ড ভুল হবে, আর ভুল হওয়া মানে অ্যাকুরেসি লেভেল কমবে। ঠিক আছে, অ্যাকুরেসি লেভেল কমবে। তাই বাড়িতে যদি তোমার 28 থেকে 30টা ওঠে, তাহলে তুমি কিন্তু অবশ্যই 20টা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। বাড়িতে এখন 20টা উঠছে, পরীক্ষার হলে গিয়ে 15টা হয় কিনা আমার সন্দেহ আছে। তাই এতটাও ইজি নিও না। ঠিক আছে, আমি তোমাকে বলছি 90% উপরে কাট অফ যাবে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অবশ্যই টাইপিংটা বাড়িতে প্র্যাকটিস করো, কারণ যেদিন হট করে নোটিফিকেশন দেবে, রেজাল্ট দেবে, সেটাও আমি আলোচনা করব, সেদিন তোমার মাথা ঘুরে যাবে। একটা ভালো ইয়ে ছিল, আমার সুযোগ ছিল, ইস মিস করে ফেললাম, স্কুলের মতো কাজ, শান্তির কাজ। ঠিক আছে, গ্রুপ সি, এটা প্লিজ তুমি করো যদি তোমার এই নাম্বারটা থাকে। যদি ইনকেস ধরো 90%-এ তোমার হলো না, সাপোজ, কি হবে? তোমার কি কোনো শরীর থেকে অঙ্গ কোনো ক্ষয়ে পড়ে যাবে? না, তোমার একটা দক্ষতা শেখা হলো। আর যদি দিয়ে দেয় তোমার নাম, যদি রেজাল্টে চলে আসে, 90%-কে কম ভেবো না, যেখানে অনেকগুলো সাবজেক্ট থাকে, ম্যাথ, বিভিন্ন সাবজেক্ট থাকে, সেখানে অতটাও ইজি নয় 100%-এর নাম্বার তুলবে। আমরা তো পড়াই, আমরা জানি একটা ব্যাচে 500 স্টুডেন্ট থাকলে তার মধ্যে হয়তো ওই 20টা স্টুডেন্ট বেরোয় যারা ঠিকঠাক পড়াশোনা করে। বোঝা গেল? ওই সোশ্যাল মিডিয়ায় কে বলছে আমি 40-এ 40টা করেছি, আমি তোমাদের একটা লাইভ এক্সাম্পল দিই। যখন আমাদের এই লাস্ট টাইম কনস্টেবলের পরীক্ষা হলো, 12,000 ছেলে মেয়ে নেবে। ঠিক আছে, 85-85-তে পরীক্ষা হয়েছে। ছেলে মেয়েদের জিজ্ঞাসা করা হচ্ছে কত করেছো, সবাই বলছে 80 করেছি, কেউ বলছে 85 করেছি, মানে 100% অ্যান্সার করে দিয়েছে। কাট অফ যায় যেন কত, 55%। 10th লেভেলের পরীক্ষা, 55% কাট অফ যায়। কোশ্চিন কি বিশাল কঠিন ছিল? না, ইজি কোশ্চিন ছিল। তাই কাট অফ ওই কজন স্টুডেন্ট তারা ফুল নাম্বার করে এসছে ওটার উপর ডিসাইড হয় না, ওভারঅল সবাই কি করে এসছে তার উপর ডিসাইড হয়। আর আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের মেরিট কি আছে, যারা পড়ায় স্যাররা তারা জানে। ঠিক আছে, কিছু কিছু এক্সট্রা ট্যালেন্টেড আর ম্যাক্সিমাম বিলো এভারেজ। তাই অবশ্যই তোমাদের চান্স রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, নাহলে কিন্তু এটার জন্য পস্তাবে। আর মেন ব্যাপার আমি এই জন্যই বলছি, ঠিক আছে, যে তোমরা পরে এই সময়টা পাবে না, রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কর। এই চ্যানেলে পঞ্চায়েতের যে ক্লাস দেওয়া হচ্ছে না, দেখবে এখন আরো নতুন নতুন নোটিফিকেশন আসছে, আইসিডিএস বা বাকি কিছু, সবাই পঞ্চায়েতের ক্লাস শুরু করেছিল, সবাই এক এক করে বন্ধ করতে শুরু করবে। কিন্তু আমরা একাই 100 নামে একটা সিরিজ চালাচ্ছি, যেখানে ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে থিওরি প্লাস এমসিকিউ একদম পুরো সিরিজ আমরা চালাবো। তোমরা কোনো রকম টাকা পয়সা ছাড়াই এটা দেখতে পাবে এবং এর পিডিএফও তোমরা পাবে। আমরা শুধু এর উপর একটা বই আনবো, এটা আমরা আগেই বলে দিয়েছি পঞ্চায়েতের, আর আমাদের বইয়ের রিভিউ আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আমাদের আপার প্রাইমারি মহামন্ত্র বই বেরিয়েছে, আপার প্রাইমারির লাস্ট 2 মাস আগে ছেলেমেয়েরা অর্ডার দিয়েছে কিন্তু এখনো পায়নি, মানে যখনই বই ঢুকছে আউট অফ স্টক হয়ে যায়। এইভাবেই বইগুলো করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। এবার আমি তোমাদের মূল বিষয়ে আসি। প্রথমেই কেন বললাম যে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর তোমরা কিন্তু এখানে টাইপিং করছো না, তার মানে তোমরা লাস্ট পর্যন্ত দেখছো না। এতদূর ভালো পরীক্ষা দিলে, এত প্রস্তুতি নিলে, এখন ভুলে গেলে কষ্টটা? ভুললে কিন্তু হবে না।
ঠিক আছে? বুকের মধ্যে আগুন সেদিনই নিভবে যেদিন তুমি চাকরি পাবে, তার আগে যেন না নেবে। প্রস্তুতি অন্য কিছু না, অবশ্যই নেবে। এখন সুযোগ এসছে, এইরকম সুযোগ আর পাবে না। কিন্তু এইটাকে একটু টাইম দিতে হবে। যেখানে তুমি অলরেডি একটা ধাপ পার হয়ে আছো। এত ভালো পরীক্ষা দিয়ে এসছো। বোঝা গেল? তাই টাইপিং প্র্যাকটিস করতে হবে। ইন্টারভিউতে তোমরা ভাবো খুব ইজি। আমার কাছে না কয়েক হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছে, আর ওদের এমনভাবে তৈরি করে দিয়েছি, আর এমন এমন জিনিস আলোচনা করলাম না, যদি আমি ওপেন ক্লাসে 18 থেকে 20টা ভিডিও দিয়েছি, ক্লাসগুলো শুধু দেখবে। তাহলে ওদের আমি প্রাইভেটে ওদের আমি কি কি শেখাতে পারি, আর আমি শেখাবো। এরপর যখন রেজাল্ট আসবে, ওদের একটা হাতিয়ার বানিয়ে পাঠাবো। একটা নাম্বার এদিক ওদিক হবে না। এরকম আমার মতো অনেক টিচাররা গাইড করছে। তাহলে তাদের সাথে পারতে গেলে তোমাকে আগে থেকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে দিই তোমাদের। তাহলে প্রথমত দেখো, এটাই আমি তো চাইবো যে তোমরা যারা আমাকে ফলো করো, আমার ক্লাস দেখো, যদি 90% নাম্বার থাকে, সেটা গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক, এখন থেকে ইন্টারভিউ বা টাইপিং প্র্যাকটিস করো। আর দ্বিতীয় হচ্ছে কি, ইন্টারভিউ কি নাম্বার কমিয়ে দেবে? এরকম একটা হাওয়া উঠেছে না, ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দেবে স্যার। দেখো, এটা অবশ্যই সিএম বলেছে, যেহেতু এটা অবশ্যই কমাবে। কিন্তু যেগুলোর বিজ্ঞপ্তি আগেই বেরিয়ে গেছে, যেগুলোর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কি তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এইগুলোতে কোনো হেরফের করতে গেলে না অনেক কাঠকয়লা পোড়াতে হয়। কারণ এগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশনের সাথেই কিন্তু আর সমস্ত অ্যাপ্রুভাল নিয়েই আসে কোনো একটা বিজ্ঞপ্তি। তাই সেটাই কোনো চেঞ্জেস সেভাবে করা যায় না। তাই এটা তোমরা 100% ধরেই চলো, তোমাদের ইন্টারভিউর নাম্বারে কোনো পরিবর্তন হবে না। আর ইন্টারভিউ যে উড়ে যাবে এই চিন্তা তো করোই না। ম্যাক্সিমাম খুব জোর হলে কিছু নাম্বার কমাতে পারে, যেটা তোমাদের পক্ষে সুবিধা, যেটা তোমাদের পক্ষে ভালো। কিন্তু আমার মনে হয় না এসএসসি গ্রুপ সির জন্য ইন্টারভিউর নাম্বার কমাবে। ঠিক আছে? কারণ এটা অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। আর কি যদি কমায় তো সেটা তোমাদের কাছে ভালো। ঠিক আছে? এবার আমি তোমাদের একটা পাক্কা খবর বলি, পাক্কা খবর। এটা মে মাস, ঠিক আছে? জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। আর জুলাইয়ের লাস্টের দিকে হয়তো তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো বা ইন্টারভিউর ডেট থাকতে পারে। এর অথেন্টিসিটি বা কোথা থেকে সোর্স পেলাম জানার দরকার নেই তোমাদের। ঠিক আছে? এইটুকু মাথায় রাখো। আমরা কিন্তু ওই চাকরির খবর, এই আমাদের ভিডিও দেখবে সব ক্লাস থাকে, আমাদের পড়ানোই মেন অস্ত্র আমাদের। আমরা কিন্তু এই ধরনের খবর দিই না। যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে, দুই একটা পেপারে আসছে, সেই হিসাবে বলছি তোমাদের কিন্তু পুজোর আগে নিয়োগ হবে, আর তোমাদের হাতে বেশি সময় কিন্তু নেই। এখানে আমি কোনো ব্যাচ লঞ্চ করছি না যে তোমাদের আমি জাস্ট একটা ডেট বলে দিলাম। তোমরা ধরেই চলো জুন মাসের লাস্টের দিকে বা তার আগেও হতে পারে, কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে, ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসবে। এটা এরপর যদি বড় কিছু এদিক ওদিক হয়ে যায় তখন অন্য ব্যাপার, কিন্তু তোমাদের রেজাল্টের জন্য তৎপরতা শুরু হয়ে গেছে। ঠিক আছে? এই স্কুল দপ্তরে ভালো করে সাজানোর প্ল্যান চলছে। স্কুলগুলোর খুবই করুণ অবস্থা। ঠিক আছে? আগের যে সরকার ছিল তোমরা তো জানোই, স্কুলগুলোকে হাম্বারাম্বা বানিয়ে দিয়ে গেছে, ডিজে সেন্টার বানিয়ে দিয়ে গেছে। স্কুলই হচ্ছে কি আমাদের সমাজ ব্যবস্থা গড়ার একটা চাবিকাঠি। সেগুলো দেখলে মায়া লাগে। ঠিক আছে? এখন তো যাই হোক, এইগুলোর উপর আগে কাজ সরকার কিন্তু কাজ শুরু করবে। তো অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে ভালো করে পড়ো, অ্যাটলিস্ট 2 ঘন্টা করে দাও, আর বাকি টাইমে ক্লাস করো। পঞ্চায়েতে ক্লাস তোমরা করতে পারো, আমাদের চ্যানেলে এখানে পাবে। ঠিক আছে? ফ্রি সিরিজ মিসক্রেনিয়াসে ক্লাস করতে পারো, ওটাও ফ্রি সিরিজ চলছে। আপার প্রাইমারি ফ্রি সিরিজ চলছে। একটু ক্লাসগুলো দেখো, তুমি যেখানেই পেড ব্যাচ নাও না কেন, তার থেকে কোনো অংশে কম নয়। আর আমাদের পেড ব্যাচগুলো সেরকম ভাবেই হয়। ঠিক আছে? তবে তোমরা জানিও কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছ কমেন্ট সেকশনে, তাহলে তোমাদের জন্য সেই রকম কিছু আমরা ধামাকাদার গিফটও আনবো। আর আমাদের সাথে ডক্টর মনোজ সরকার, তিনিও কিন্তু যুক্ত হতে চলেছে। দেখতে পাবে এখানে যারা যারা এই ক্লাস করাচ্ছে, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। ডক্টর বিদিশা সরকার ক্লাস করাচ্ছে, ডক্টর মনোজ সরকার, বিদিশা বিশ্বাস সরকার আসবে। ঠিক আছে? যারা 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 ক্লাস 2017-18 থেকে ক্লাস করাচ্ছে, নিজেদের লেখা প্রচুর বই আছে। তা এই জায়গাতে তোমরা যদি বিশ্বাস না রাখতে পারো, আর কিছু করার নেই। পেট ব্যাচগুলো তো দেখেছি অবস্থা। ঠিক আছে? তো যাই হোক, যারা বোঝার তারা বুঝলে। তাহলে এক্ষেত্রে দেখো, ইন্টারভিউয়ের নাম্বার নিয়ে বলে দিলাম আজকে ভিডিওর যে টপিক ছিল। ঠিক আছে?
কোনোভাবেই ভাববে না যে ইন্টারভিউ উঠে যাবে পুরোপুরি। নাম্বার কমানোর বিষয়টার চান্স অনেক কম, আমি বলবো 90%, 10% হয়তো চান্স থাকতে পারে, বাট যেগুলো বিজ্ঞপ্তি বেরিয়ে যায় সেগুলো চান্স খুবই কম। তোমাকে ধরেই চলতে হবে যে না, নাম্বার কমবে না, ইন্টারভিউ যা আছে ওটাই। আর রেজাল্ট নিয়ে সেটাও তোমাদের আলোচনা করলাম। এই পর্যন্তই। ভালো থেকো, লাইক করে দিও, এটা রিকোয়েস্ট, একটা লাইক। আর তার সাথে সাথে তোমাদের যারা আমার পেড ব্যাচে রয়েছো তাদেরকেও বলবো তোমরা একদম টেনশন ফ্রি থাকো, আমি আছি, ঠিক আছে? এমনভাবে রেডি করে পাঠাবো, একটা কোশ্চেনও বাদ যাবে না। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই, টাটা।